হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলতে সকলকে স্বাগত। আর ফুড এসআইতে কত বড় দুর্নীতি হয়েছে সেটা আমরা সকলেই দেখেছি। বারবার আন্দোলন করা হয়েছে, কোর্টে কেস করা হয়েছে, যেটার ফার্স্ট হিয়ারিং গতকাল ছিল। তো যেখানে মাননীয় বিচারপতি একটা মারাত্মক রায় প্রদান করেছেন যে ফুড এসআইয়ের উপর স্টে অর্ডার প্রদান করেছেন, সিবিআইয়ের হাতে সমস্ত তদন্তের ভার তুলে দিয়েছেন এবং 22শে মে পর্যন্ত তদন্ত চলবে। 22শে মের মধ্যে তদন্তের সমস্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করার নির্দেশ দিয়েছেন, যেটার উপর আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম গতকাল। তো সেখানেই আমাকে কমেন্ট করা হয়েছে, যার জন্য আজকের এই ভিডিওটা বানানো। আমি কমেন্টে রিপ্লাই দিতে পারতাম, বাট ভাবলাম একজনের যেহেতু মনে হয়েছে, অনেকের মনে হতে পারে এই টাইপের কোশ্চেন মাথায় আসতে পারে, যার জন্য ভাবলাম একটা ছোটো ভিডিও বানিয়ে দিই। তো এখানে যে সমস্ত কথাগুলো বলবো সমস্তটাই কিন্তু আমার নিজস্ব মতামত। যদি কারোর মনে হয় এখানে কিন্তু ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। তো ফার্স্টে আমি দেখাবো কি কমেন্ট করা হলো। কোর্ট থেকে যে রায় প্রদান করা হয়েছে তার পার্সপেক্টিভ থেকে কিন্তু এখানে কমেন্টটা করা হয়েছে। তাহলে কি ক্লার্কশিপের এক্সাম পিছিয়ে যাবে? আগস্টে হবে না, কারণ স্টে অর্ডার পড়লো। আগে রি এক্সাম হবে, দেন মিসলেনিয়াস, তারপর ক্লার্কশিপেরটা। তো আগেই বলবো, আগস্টের মধ্যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের এক্সামটা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তো যে কারণে এই টাইপের কমেন্ট করা হয়েছে। তো এখন যেহেতু 22শে মের আগে কোনো কিছুই বলা সম্ভব নয়, ফুড এসআইয়ের রি এক্সাম হবে কি না, এক্সামটা বাতিল হবে কি না, কোনো কিছুই আগে থেকে বলা সম্ভব নয়। 22শে মে যেহেতু সমস্ত তদন্তের রিপোর্ট কোর্টে জমা পড়বে এবং যদি মে মাসের লাস্ট উইকে কেসটা কোর্টে ওঠে, তবে কিন্তু আমরা মে মাসেই জানতে পারবো এক্সামটা বাতিল হচ্ছে কিনা এবং রি এক্সাম হচ্ছে কিনা। কেস করা হয়েছিল অনেক আগে, কেসটা উঠতে কিন্তু 1 মাসেরও বেশি টাইম লেগে গেছে ফার্স্ট হিয়ারিং হতে। তো এখন আগে থেকে কিন্তু বলা পসিবল নয় যে মে মাসের লাস্ট উইকে কেসটা কোর্টে উঠবে কিনা। যদি ওঠে তো মে মাসে আমরা সমস্ত কিছু জানতে পারবো, যদি না ওঠে কিন্তু আরও কিছুটা সময় আমাদের হাত থেকে বেরিয়ে যাবে এবং কিছুটা সময় কিন্তু পিছিয়ে যাবে। তো সবার আগে বলবো, ফুড এসআইয়ের এক্সামটা বাতিল হবে কিনা, রি এক্সাম হবে কিনা এটা না ভাবতে, কারণ এখানে ভ্যাকেন্সি কিন্তু 480টি ছিল এবং একবার যেহেতু এক্সাম হয়ে গেছে, যারা শুধুমাত্র ফুড এসআইকে ফোকাস করে প্রিপারেশান নিয়েছেন এবং 90+ অ্যাটেম্প করেছেন, তাদের ভালো রকম প্রিপারেশান আছে ফুড এসআইয়ের জন্য। যদি রি এক্সাম হয় আরও 1-2 মাস আগে জানা যাবে, যে সিলেবাস আছে সেটা আর একবার রিভিশন করে নিতে কোনো প্রবলেম হবে না 1-2 মাসে। তো সেই কারণেই বলবো, ফুড এসআইয়ের কথা না ভেবে সামনে যে এক্সামগুলো আছে, ক্লার্কশিপ বলুন বা মিসলেনিয়াস, ক্লার্কশিপের যেহেতু ভ্যাকান্সি প্রচুর, আগে থেকে তো এমনটা বলা যায় না, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে জন্মেছি, যে ক্লার্কশিপের ক্ষেত্রে কোনো দুর্নীতি হবে না। এটা তো সঠিকভাবে আগে থেকে কখনোই বলা সম্ভব নয়, কারণ আমাদের ভাগ্যটাই এরকম যে কোনো এক্সাম হোক আর না হোক দুর্নীতি সবার আগে হবে। কিন্তু এটা বলবো, যেহেতু ক্লার্কশিপের ভ্যাকান্সি অনেক বেশি, দুর্নীতি হলেও কিন্তু প্রচুর ভালো স্টুডেন্ট ক্লার্কশিপে চাকরি পাবে। তো সেই কারণেই বলবো, যে যেটার উপর ফোকাস করে এগিয়ে যাচ্ছেন, ক্লার্কশিপ বলুন বা মিসলেনিয়াস, সেটাকেই ফোকাস করে এগিয়ে যান। ফুড এসআই নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই যে রি এক্সাম কবে হবে, এটা বাতিল হবে কিনা, যেহেতু তদন্ত কাজ শুরু হয়ে গেছে এবং 22শে মে এর মধ্যে সমস্ত রিপোর্ট জমা পড়বে। তো মে মাসে হয়তো ভালো কিছু জানা যাবে। যদি মে মাসে না জানা যায়, একটু পিছিয়ে গেলেও জুন মাসের দিকে কিন্তু প্রবল সম্ভাবনা আছে ফুড এসআইয়ের যে ফাইনাল ডিসিশন কোর্ট কী নিল। তো ভালো কিছু আশা করা যায়, রি এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। এখন সেটা কবে হবে সেটা মাথা না ঘামিয়ে আমি বলবো, সামনে যে এক্সামগুলো আছে সেটা আগস্টের মধ্যে হোক বা পরে, যেহেতু ক্লার্কশিপের ভ্যাকান্সি প্রচুর ভালো স্টুডেন্ট কিন্তু এখানে চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। যত দুর্নীতি হোক তবু কিন্তু বলবো একটা সম্ভাবনা আছে। আর এখানেই শেষ করব ভিডিওটা।
এইটুকুই বলার ছিল আজকের ভিডিওতে, যে ফুড এসআই রি এক্সাম কবে হবে এটা না ভেবে যে সমস্ত এক্সামগুলোকে ফোকাস করে আপনারা এগিয়ে যাচ্ছেন সেটাকেই ফোকাস করুন। যদি হয় তার 1-2 মাস আগে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। এবং যারা ঠিকঠাকভাবে প্রিপারেশান নিয়েছিলেন, 90+ অ্যাটেম্প করেছিলেন, তাদের তো কোনো প্রবলেমই হবে না 1-2 মাসে কিন্তু রিভিশন করে নিতে। তো এইটুকুই বলার ছিল আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে। আর যদি ভিডিওটা থেকে কোনো রকম উপকার হয়ে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব। তো চলুন এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।